যুদ্ধের আবহে বাড়ির গ্যাস সিলিন্ডারে কাটা গ্যাসের কালোবাজারিতে টান, দায় পড়ে মহেশতলা গ্যাস ফিলিং পাম্পে অটো চালকদের দীর্ঘ লাইন। সঠিক দামে গ্যাস কিনতে হলে যাত্রী ভাড়া বাড়ানোর চক্রান্তে উদ্বেগে যাত্রীরাও। এদিকে কোটি কোটি টাকা জাল বিদেশি নোটের গরমে মহেশতলার গণেশবাড়িতে ফুটানি। জাল নোট চক্রে গ্রেপ্তার বাঙালি দম্পতি, উদ্ধার প্রচুর জাল নোট সমেত 12টি মোবাইল। অভিযুক্তর মহেশতলার বাড়িতে সেলিব্রিটি ও শাসক দলের নেতাদের নিত্য আনাগোনা, তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, বোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। হরমুজ প্রণালী বন্ধ থাকার আশঙ্কা ঘিরে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর জেরে একদিকে যেমন পেট্রোল মজুত করার হিড়িক পড়েছে, অন্যদিকে গ্যাস চালিত অটোতে গ্যাস ভরতে পাম্পে দেখা যাচ্ছে চালকদের লম্বা লাইন। বুধবার মহেশতলার সারেঙ্গাবাদের একটি গ্যাস পাম্পে এমন ছবি ধরা পড়ল। সকাল থেকে গ্যাস নেওয়ার জন্য অটো নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু অটো চালককে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকেই গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ। অটো চালকদের দাবি, সাধারণত বেশিরভাগ অটো চালক বাইরে থেকে রান্নার এলপিজি সিলিন্ডার থেকে বেআইনি কাটা গ্যাস ভরতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাইরে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সেখানে গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, গৃহস্থের ব্যবহারের ডোমেস্টিক সিলিন্ডারে কাটা গ্যাসই ভরসাতেই চলে বেশিরভাগ অটো। এখন সেই যোগানে টান পড়ায় পরিস্থিতি আরও বিগড়েছে। তাদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে গ্যাস পাওয়া আরও কঠিন হয়ে যেতে পারে এবং তাতে শুধু চালক নয়, যাত্রীদের দৈনন্দিন জীবন জীবিকাতেও বড়সড় প্রভাব পড়বে। করার নেই, না পেলে এমনি হবে। বাইরে দাম বেড়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। এগুলো দীর্ঘদিন ধরে চলছে। সবাই তো পাম্পের কাছে গাড়ি চালায় না, অনেক কাটাই গ্যাস চালায়। এখন কাটাই গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা তো পাম্পের কাছে চালাই, আমরা এমনি লাইন নিই। মানে এখন এখান থেকে ধরুন এনসিটি সকাল থেকে চলছে 6টা থেকে। বিদেশি জাল নোট কারবারে জড়িত থাকার অভিযোগে মহেশতলায় গ্রেপ্তার হলেন মহেশতলার এক দম্পতি। ধৃতরা হলেন অরিন্দম ধর ও তার স্ত্রী দীপা ধর। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে নেপালকে ভিত্তি করে তারা জাল নোটের ব্যবসা চালাচ্ছিলেন। জানা গিয়েছে, দীপা ধরের বেলঘরিয়ার শরৎপল্লীতে একটি ফ্ল্যাট ছিল। আশেপাশে মহেশতলা পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের মেহমানপুরও তাদের একটি বাড়ি রয়েছে। ওই বাড়িকে প্রতি বছর জাঁকজমক করে গণেশ পুজোর আয়োজন করা হতো, যেখানে স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করেন টলিউডের বিভিন্ন সেলিব্রিটির উপস্থিতি থাকতো। ফলে এলাকায় বাড়িটিকে গণেশ বাড়ি নামেই পরিচিত ছিল। তদন্তকারী আধিকারিকরা ধৃতদের কাছ থেকে লোহার ট্রাঙ্ক ভর্তি নগদ প্রায় 70 কোটি টাকা, 12টি মোবাইল ফোন এবং একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছেন। অরিন্দম ও দীপা ছাড়াও আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছেন নেপালের গোয়েন্দারা, যাদের মধ্যে একজন নেপালের নাগরিক বলেও জানা গিয়েছে। এত বিপুল পরিমাণ জাল নোট তারা কোথা থেকে এবং কিভাবে সংগ্রহ করত তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। এই ঘটনার পর যে সকল স্থানীয় শাসকদের নেতাদের ওই অভিযুক্ত প্রতারকের সঙ্গে মাখামাখি ছিল, তারা যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন। উনি তখন ভালো, এলাকার লোকের সকলেই ছোট থেকে বড় সকলের সঙ্গে কথাবার্তা আনন্দ ফুর্তিতে থাকে। ভিতরে কি হয় সেটি আমরা জানি না। যত সিনেমা সিরিয়ালে যত আর্টিস্ট আছে সকলে আসে। এবার এসেছিল জিৎ গাঙ্গুলি, দেব, এই সামনের বছরে দেব এসেছে। 70 কোটি টাকার যে জাল নোট সহ ধরা পড়েছে, এটা স্বাভাবিক আছে, কারণ আমরা এনাকে চিনি। ওই যে একটা বিলাসবহুলভাবে গণেশ পুজো করত। হ্যাঁ, যে গণেশ পুজোটা মানে আমি যতটা মুখে বলবো আমার সঠিকভাবে বলা হবে না, যেটা কীরকম বিলাসবহুল ছিল। হ্যাঁ, এবং সেই বিলাসবহুল গণেশ পুজোয় আমরা ধাপে ধাপে দেখেছি। এলাকার স্থানীয় নেতা নেত্রীদের কথা তো ছেড়েই দিলাম, তৃণমূলের সাংসদ শুধু হ্যাঁ এখানে এই গণেশ পুজোয় হাজির হয়েছে। তো এদের সাথে একটা নিশ্চয়ই যোগসূত্র কিছু না কিছু তো আছেই। তলা যে গুলি খেয়েছিল বা ওনাকে যে গুলি করা হয়েছিল, এটা আমার জানা আছে বিষয়টা। হ্যাঁ, জেনেছি যে এরকমভাবে ওকে গুলি করা হয়েছিল। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন, একজন স্বাভাবিক সুস্থ মানুষকে হঠাৎ করে কেউ গুলি করবে কেন? কিসের জন্য গুলি করা হলো? তখন জানা গিয়েছিল যে এর একটা কালো ব্যবসা আছে কিছু।
অবৈধ ব্যবসা আছে। হ্যাঁ, অবৈধ ব্যবসার যেখানে লেনদেনের হিস্সা চলে, সেই হিস্সা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোলেই ওকে কিন্তু এটা খেতে হয়েছিল। হ্যাঁ, তারপরেও আমরা দেখেছি এর বাড়িতে সেই একইভাবে গণেশ পুজো হয় এবং সেখানে ওই তৃণমূলের সাংসদ দেবও এসে হাজির হয়েছে। তো চেনটা কোথাও যেন মনে হচ্ছে স্পষ্ট, অনেক গায়ক গায়িকাও আসতো। চারিদিকে দেখেছি যে চেনটা যেন কোথাও একটা স্পষ্ট, যেটা চলছে স্বাভাবিক এই সরকারের আমলে যেটা চলছে সেই সূত্র ধরে কিন্তু তাদের এখানে আসা। চুরি দুর্নীতি জোচ্চুরি করে কেউ ধরা পড়েছে, আর তার সাথে তৃণমূলের নেতা নেত্রীদের যোগাযোগ, এ পশ্চিমবঙ্গের নতুন ঘটনা নাকি? 2011 সালের সরকার পরিবর্তনের পর এটা পশ্চিমবঙ্গের প্রতিদিনকার ঘটনা। আমরা তো বলেছি চুরি জোচ্চুরি অনিয়ম বেনিয়ম ইজ ইকুয়াল টু তৃণমূল। দেশের সরকার তার প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে দোষীরা শাস্তি পাবে, কিন্তু আমরা তো দেখছি দেশের সরকারের প্রশাসনও সঠিকভাবে তদন্ত করছে না। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, বোমবাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।